সকালবেলা ঘুমের থেকে উঠে আমি এই কাজটা করে নিয়েছি, কাপড় ধুয়ে নিলাম, কারণ ভীষণ রৌদ্র। আর এইভাবে না রৌদ্র যদি কাপড় দেওয়া যায়, কাপড়গুলো কিন্তু একদম কালারটা ডিসকালার হয়ে যায়, তাই না? তো সেই জন্য সকালবেলা আগে রৌদ্র মানে এত বেশি নেই এখন মোটামুটি, তো সেই জন্য কী করলাম, কাপড়টা আগে রৌদ্র মানে ধুয়ে রৌদ্র দিয়ে আসলাম। আর চা খাওয়া হয়ে গিয়েছে, যে চা আজকে তোমাদের কাছে শেয়ার করেই নেই। চাটা খেয়ে নিলাম, আর কয়েকটা বাসন টাসন রয়েছে, কয়েকটা বলতে কালকে তো আমাদের নিমন্ত্রণ ছিল, তোমরা পেয়েছো সেই ব্লগটা। তো সেই জন্য কালকে যে দুপুরে শিবমের জন্য ভাত বানিয়েছিলাম প্রেশার কুকারে একটু, সেটাই পড়ে রয়েছে। আর আজকে না ভাবলাম কি, একটু কাজ যখন নেই সকালের, এগুলা সব সুন্দর করে এগুলো সব কিছু ভালো করে মুছিয়ে নিই পরিষ্কার করে। চা খেয়েছি, চায়ের সসপ্যানটাও ধুয়ে নিতে হবে, তো এগুলো সব মুছে নেব। সার্ফ নিয়ে নিলাম, সাথে একটা কাপড়ও নিয়ে নিয়েছি। তো চলো এগুলো সব মুছে নিই। স্ল্যাপের উপর সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এগুলা কাজ করতে না রোজ ইচ্ছাও করে না, আজকে মোট হয়েছে, আজকে করে নি সবগুলা কাজ। আর স্নান করে পূজা দিতে হবে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সবগুলা মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে এই কৌটো রাখার এই জায়গাগুলোও সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকে না কয়েকটা জিনিস আমি চেঞ্জ করব, যেরকম যে রোজ রান্না করি তোমরা দেখো, হলদির কৌটো আর নুনের কৌটো, এগুলো না বড় বড় কৌটো নিয়ে নেবো আজকে। হ্যাঁ, এই যে এগুলা বড় বড় টাইপের কৌটোগুলো আমাদের রাখবো, ছোটো ছোটোর মধ্যে না হয় না। তারপরে এই যে নিরামিষ, এটার মধ্যে আগে তেল গরম করতাম ঠান্ডা দিনে, তো এটা এখন ধুয়ে দেবো, রেখে দিয়েছি কবে থেকে ধোবো করে, জানো বন্ধুরা। তো কি বলতেছিলাম, আর এই যে এগুলো নিরামিষের কৌটো, হলদি নুন, এগুলো আমি নিরামিষের দিন রান্না করি, এগুলো চেঞ্জ করব আজকে। তো চলো চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে নেব। সব কৌটোগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে কয়েকটা না মশলা রয়েছে, তার মধ্যে আগের বগরি, সেগুলো রোদ্দু দিয়ে নিলাম। আর ওই যে দেখো ওখানে সব কৌটো ধুয়ে আমি টিনের উপরে দিয়ে দিয়েছি, এত রৌদ্র এখনই শুকিয়ে যাবে। সব ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। শিবম চলে গেল, ওকে রুটি বানিয়ে দিলাম। আর কালকে যে বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সে রাজমা, তো রাজমা রয়েছিল, রাজমা দিয়ে দিলাম। আর দেখো শাড়ি, কতটুকু সময়ের মধ্যে শাড়ি শুকিয়ে একদম পাপড়ের মতন কটকটা হয়ে গিয়েছে, তাই নিয়ে আসলাম, পরে মানে মেজে রেখে দিব। আর এই রুম ওই রুম সব ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, খালি এখন মুছবো। তাহলে চলো বন্ধুরা, রোজ দিন আমি তোমাদেরকে ভিডিওটা না ইন্ট্রো দিতে ভুলে যাই, তো চলো আজকে ইন্ট্রোটা দিয়ে নিই, মনে পড়েছে সেই জন্য। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তাহলে চলো, এখন একটা বড় কাজ রয়েছে, সেটা হলো তোমার দাদা ভাই কালকে নিয়ে আসছিল দেখো কচু। তো কালকে কচু নিয়ে আসছে, কালকে হ্যাঁ কালকে যখন হাটে গিয়েছে তখন নিয়ে আসছে আর কি কচুটা। তো ভাবতেছি এখন স্নান করার আগে কচুটা কেটে তারপরে ধুয়েটে পরিষ্কার করে তারপরে ঘর মুছবো, ঘর মুছে তারপরে স্নান করে পূজা দিয়ে নেবো। তাহলে চলো, এই যে অনেক বড় জানো কচুটা। তো আজকে ভাবতেছি শাকটা খেয়ে নেব, কালকে কচু বাটা বা কিছু করে নেব, দেখি কি হয় কি করি, তাই না? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো স্নান করে পূজা দিয়ে নিলাম। আর বিভৎস গরমে দেখো ঘেমে একাকার। আর টিপ লাগানোর কথা তো ভাবতেই পারি না, টিপ লাগাই বাস কোথায় পড়ে যায় জানি না। যাই হোক, এই যে কচু কেটে রেখেছি স্নান করার আগে, তোমাদেরকে বললামই। তো কচুটা এখন যা নিচে ঢুকে গেল, তাড়াতাড়ি কাজ করুন ভাবলে হয় না। এই দেখো সব কচুগুলা এখান থেকে কচু শাকগুলা উল্টিয়ে ডিব্বাটা পড়ে, সেটা পুকুরিটা পড়ে গিয়েছে। চলো রান্নাটা বসিয়ে দিই। রান্না বলতে আমি তো ব্রেকফাস্টই করিনি বন্ধুরা, এখন পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি জানো। যে কচুর বড়া করব, চাউলও ভেজাতে হবে, চাউল বেটে করলে না ভালো লাগে। আর হ্যাঁ, এই যে দেখো তোমাদেরকে বললাম না আজকে আমি চেঞ্জ করব। আর কয়েকটা ধুয়ে দিয়েছি, সেগুলো শুকায় গেলে আমি পরে আবার সেগুলো চেঞ্জ করব মশলাগুলো।
তো এদিকে দেখো হলুদ আর নুন এখানে নিয়ে নিয়েছি। এটা নুন আর বেশি নিই, আর একটু মানে বাড়ন্ত আর কি নুন। দাদাভাই আজকে বাজার করবে, তো তখন এটা কোটোটা পুরো ভরিয়ে দেবো। আর চলো এই যে ব্রেকফাস্টটা করি নেই। শিবমকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি, আমি আটা মেখে রেখে দিলাম। আমি বললাম না, স্নান করে পূজা দিয়ে নিই, না দেরি হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো। না রান্নাটা কি বসাবো কি বলতেছি, আমি কি করব জানো, ইসে করি এই কচুগুলো। আর এদিকে চুলাটাও বুঝিয়ে রেখেছিলাম, আজকে ঘুগনি বানাবো ভেবেছিলাম, কিন্তু আজকে হয়নি। তোমাদেরকে বললাম না কালকার ইসে রয়েছিল, কী কেউ নাম ভুলে যায় বন্ধুরা বারবার। আমি কি বলে রাজমা রয়েছিল, শিবম খেয়ে চলে গিয়েছে। তো সেই জন্য আর চুলার ঘুগনিটা বানানো হয়নি, থাক আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এখন আমি কচু শাকে দিয়ে দেব। তো কচু শাকটা সিদ্ধতে বসিয়ে দিই, এটা হতে থাক। এর মধ্যে আমি রুটি বানিয়ে খেয়ে নেব। অল্প চুলা দিয়ে দিই, বসিয়ে দিই। তো বন্ধুরা এই যে আমার জন্য দেখো এত মোটা করে রুটিটা আমি বানিয়েছি। দুইটা বানানোর জন্য আমার আরও হিম্মত নেই, এত গরম আর পারছি না কোনো রকম। একটাই পরোটার মতন বানিয়ে খেয়ে নেব এখন। আর এদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছি, আর একটু রয়েছে এখানে, একটু এটা সিদ্ধ হয়ে নেক, তারপরে ওগুলো দিয়ে দেব। আমাদের মহিলারা এই করতে হয়, তাই না বন্ধুরা? দেখো দুইটা রুটি বানাবো, আরও সময় যাবে। তা কী করলাম, একটু মোটা করে পরোটা বানিয়ে নেব, বাস বিন্দাস খেয়ে নেব। চলো রুটিটা প্রায় হয়ে আসছে। চলো যে রুটি বানানো হয়ে গিয়েছে, একটুখানি রাজমা রয়েছে সেটা নিয়ে নিলাম। আর এদিকে এটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ওখানে প্রেসার কুকারে মুখাটা লাগিয়ে দিব, বাস 2 সিটি হয়ে গেলে নামিয়ে নেব। তো এদিকে দুটোটা কাজ একলগে করে নিলাম। আর হ্যাঁ, চাউল ভিজিয়ে নিয়েছি, চাউলটা ভিজিয়ে রেখে দিলাম, ভাতটা নামিয়ে নেব। তাহলে চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। প্রেসার কুকারটা লাগিয়ে কচু শাকটা হয়ে গেল, নামিয়ে নিলাম। জল বেরিয়েছে, বেশ জল বেরিয়েছে। তো চলো সম্বারটা দিয়ে নিই। আর এদিকে কচুটাও মোটামুটি বড়া করব, একটু ভাপিয়ে নিয়েছি। কচু শাকটা হয়ে গিয়েছে, একদম একটু হয়ে গেল। আর কচু শাকটা না ভীষণ ভালো আসলো জানো, বেশিক্ষণ টানাতে লাগেনি, পট করে তরকারিটা হয়ে গেল কচু শাকটা। আর এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়োর তরকারি, চাল কুমড়ো নিরামিষ একটা ঘন্ট বানিয়ে নেব। এই কবে নিয়ে আসলো দাদা ভাই, এটা বানাবো বানাবো করে আমি না আজকে বানিয়ে নিই। চাল কুমড়া ঘন্টটা হয়ে গেল। উপরে ধনিয়া পাতা কয়েকটা নিয়ে আসলাম, দিয়ে দিলাম। আর বড়ার জন্য চাউলটা বেটে নিয়েছি, চাল বাটা হয়ে গিয়েছে, যে বেটে নিয়েছি, পাটার মধ্যে বেটেছি। গরম গরম বড়া করব, এখন না, শিবম আসুক, শিবম আসলে খাওয়ার সময় গরম গরম করে নিব। কৌটোগুলা সব শুকিয়ে গিয়েছে, তো এখন এগুলো তো মশলা আমি আগেই ঢুকিয়েছি, আর কয়েকটা রয়েছে ঢুকানোর জন্য, তো সেগুলো এখন ঢুকিয়ে নেব। দেখো কেমন সাংঘাতিক রৌদ্রু, 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কৌটা শুকিয়ে, একদম কটকটা শুকিয়ে। বগুড়ি রেখেছিলাম, বগুড়িগুলো ঢুকিয়ে রাখতে হবে।
কৌটোর মধ্যে মশলা ঢুকিয়ে রেখেছি। আর এই যে ট্রেটা না আমার হাতের থেকে পড়ে ভেঙে গিয়েছিল, তো এটার মধ্যে আমি আগের থেকেও রেখে আসছি এটা ট্রেটার মধ্যে। আর একটা না কবে থেকে ভাবতেছি র্যাক কিনবো, তোমাদেরকে বলেছিলাম। তো দেখি কবে কিনি, আপাতত আমি এখানে রেখে দিই, তারপরে যদি র্যাক কিনি পরে সাজিয়ে নেব। তাহলে চলো খাওয়ার সময় হয়ে গিয়েছে, কচু বড়া কয়েকটা করে নিই। সব রেডি করে নিলাম, রেডি তো আগের থেকে রেডি করে রেখেছিলাম। তাহলে চলো বন্ধুরা, একদম সন্ধ্যায় চলে আসলাম তোমাদের পাশে, আর নিয়ে আসছে ফুচকা। তো আমার ভাগের ফুচকা রয়েছে, আমি খাই নেই, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এখন খাবো। আর তাহলে চলো ব্লগটা বেশি বড় করলাম না, তাহলে চলো আজকের মতো এখানে রাখলাম ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।